আপনি যতই ভালো থাকার অভিনয় করেন না কেন, ঘরে গিয়ে যদি আপনি এখানে শান্তি না পান, কিচ্ছু নাই আপনার। আপনার ছেলে মেয়ে যদি আপনার কথা না শুনে, আপনার বউয়ে যদি আপনার কথার উপর চিল্লাই কথা বলে, সম্মান না করে, এগুলো আসে কখন জানেন? যখন রব খুশি হয়। একটু জোরে বলি না। রবকে খুশি করা ছাড়া এগুলো পাওয়া সম্ভব? আর সেজন্য রবকে খুশি করতে আমাদের বাধ্য, ঠেকা আমাদের, আমরাই রবকে খুশি করতে হবে যে, কারণ এগুলা ছাড়া হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন কখনো সম্ভব। আল্লাহর ওয়াস্তে একটু সমঝদার যদি আমরা হতে পারি, তাহলে লাভ আমাদের বেশি, কারণ আমরা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আল্লাহ অন্যদের জন্য যতটুক দয়াকে বরাদ্দ করেছেন, তার চাইতে 1000 গুণ বেশি দয়া আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করেছেন। কোন নবী রাসূলের উম্মত আল্লাহর সাথে কথা বলার কোন অনুমতির সুযোগ পাই নাই, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আপনার আমার নসিবের মধ্যে নবীর মাধ্যমে আল্লাহ এমন দয়া করেছেন, কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত করে সেজন্য আল্লাহর সাথে কথা বলা শুরু করে। কপালটা যখন আমাদের নামাজে সিজদায় যায়, মাটিতে লাগে, নবী বলে যে আমার উম্মতের কপাল মাটিতে লাগে না, রবের দরবারে গিয়ে লাগে। যখন নামাজে দাঁড়ান, আসমানের রহমতের ফেরেশতা মাথার উপর ছায়া হয়ে দাঁড়ায়, আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে মাফ চাইতে থাকে, আল্লাহ ওকে মাফ করে দাও, আল্লাহ ওকে মাফ করে দাও, ওর গুনাহগুলা মাফ করে দাও, ওর সিজদাকে কবুল করো, ওর তসবিহকে কবুল করো। আপনি একজন, আপনার পক্ষে ফেরেশতা হয়ে দাঁড়ায় আপনার পক্ষে কথা বলার জন্য। সুবহানাল্লাহ। দিন শেষে আমরা নিজেদের পায়ে নিজেরা কি মারি? বা একটু জোরে বলেন, দিন শেষে আমরা নিজেদের পায়ে নিজেরা কি মারি? কুড়াল মারি। পরকীয়া সমাজের জন্য ভালো না খারাপ? জোরে বলেন। এই পরকীয়া নিয়ে দুই একটা কথা বললে আপনারা রাগ করবেন? পরকীয়া শব্দটাকে একটু গবেষণা করে দেখেন, প্লাস মাইনাস হিসাব করে আপনি একটা রেজাল্ট কমন পাবেন, ইসলামের আইন না মানার কারণে এই পরকীয়া সৃষ্টি। বুঝাতে পারছি কথা? মা বাবা বৃদ্ধাশ্রমে আছে না, এই শব্দ নিয়ে গবেষণা করে দেখেন, ইসলাম না মানার কারণে এই সৃষ্টি, এই ঝামেলা সৃষ্টি। ইসলাম যত মানব সমাজ সুন্দর, পরিবার সুন্দর। এবার এখানে একটা কমন কথা আপনারা শুনেন, সবাই করে, আমি একজনে না করলে কি হবে? সবাই তো একরকম, আমি একজন ভালো হয়ে লাভ কি? আমি বলবো ভাই, 10-এর শুরুটা কিন্তু 1 দিয়ে হয়। 10 অঙ্কের শুরুটা কিন্তু এই 1 আপনি হয়ে যান। ইসলাম মানলে আমাদের লাভ কি? আমার বোনটা হেফাজতে থাকবে। এবার আপনি যদি ভাই হিসেবে চান আমার বোন হেফাজতে থাকুক, তাহলে ইসলাম মানেন, আর দ্বিতীয় কোনো উপায়। আপনি যদি চান আমার মেয়ে হেফাজতে থাকুক বাপ হিসেবে, তাহলে ইসলাম মানতে হবে। একটু জোরে বলেন না। আপনি যদি স্বামী হিসেবে চান আমার বউ হেফাজতে থাকুক, ইসলাম মানতে হবে। এই ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। ইসলাম মানলে লাভ কি? কোন বান্দা যদি সামাজিক, পারিভাষিক, দেশীয় যত রকমের জুলুমের ভিতরে, অন্যায়ের ভিতরে আল্লাহ এবং রাসূলের বিধান মানার চেষ্টা করে, সর্বোচ্চ আল্লাহ তাআলা গায়বীভাবে তাকে সাহায্য করে। এটা হচ্ছে আপনার বেনিফিট। আমি আল্লাহ তারে ঘুমাইতে বললাম তাড়াতাড়ি, না নমাতের তো কেউ নমাতের এখন চুপ করে থাকে। আল্লাহ পাক বলেছে আমি তোদের জন্য রাত বানাইলাম আরাম করার জন্য, দিন বানাইলাম পরিশ্রম করার জন্য। তোরা রাত্রে বানাই ফেললি দিন, দিনের বানাই ফেললি রাত। শরীর সুস্থ থাকার জন্য খাবারের দরকার, আমি আল্লাহ তোদেরকে 3 বেলা খাবারের ব্যবস্থাও যেমন করে দিয়েছি, এই খাবারকে আবার অর্জন করার জন্য রিজিকের ব্যবস্থাও করে দিয়েছি। ফজরের নাস্তা তোদের জন্য রেখেছি, আমি আল্লাহ রাখলাম ফজরের নাস্তা 1 টাইমে। তোরা ফজরের নাস্তা খাইতেছস 12টা, 1টা, 2টা বাজে। কথা বলেন না। জোহরের ভাত রাখলাম নামাজের পরে, এশারের খাবার রাখলাম এশারের নামাজের পর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি নামাজটা পড়ে ঘুমায় যাও, ফজরে উঠে যাও।
আমি আল্লাহ দিলাম এক নিয়ম, বানাইলে তোরা অন্য নিয়ম। দেখা যায় সমাজ এখন রোগের কোনো অভাব নাই, নতুন নতুন রোগের সৃষ্টি হয়ে যাচ্ছে। এবার বলেন দোষ কাদের? না দোষ আল্লাহর? দোষ নবীর? দোষ ইসলামের? আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের? দোষ কাদের? সমাজ নষ্ট হয়েছে, দোষ আমাদের। পরিবার নষ্ট হয়েছে, দোষ আমাদের। মা বাবা কষ্ট পাচ্ছে, দোষ আমাদের। বউ কষ্ট পাচ্ছে, দোষ আমাদের। সন্তান নষ্ট হচ্ছে, দোষ আমাদের। ব্যবসা নষ্ট হয়েছে, দোষ আমাদের। দেশ নষ্ট হয়েছে, দোষ আমাদের। পৃথিবী নষ্ট হয়েছে, দোষ আমাদের। আগে বাংলাদেশে কয় রীতি ছিল? এখন কয় ঋতু? আর কি হক দিবে? হ্যাঁ, 12 ঋতু। ঠিক আছে, আল্লাহ আমার দোয়া কবুল করক। ওই তো হতাশার দরুদ একবার আলহামদুলিল্লাহ। আর দাদা তারারা ফুজর করন ছোটবেলায় হওয়ার ঋতু পাই। ওয়া হষ্ট অন্য হন ভাই। ওই বসন্তকালে কি দেখা দে? ওয়া মাতো না ও ভাই, কেন জোর হন না? ইয়া বসন্তকালে ন ইতে যে কোনো কালে। আগে বর্ষা হালোর উপর টাইম আলাদা আসিল না? ইয়া শীতকালও, শীতকালও জ্বর টাইম টেবিল বেগিন মাথা না বাজে, টাইম টেবিল বেগিন। এখন তোয়াই ভাব দে হদ লরি সরি, শুধু শীত বর্ষা গ্রীষ্ম 3 বাদ্যি। শরৎ ইতারে তোয়াই উদ্দ ন ভাই। হেমন্ত ইতারে 5 ব্যাটারি টস দিয়ে ন ভাই। এবার আরো বেগুন যাইয়ের পরিবেশ বিজ্ঞানী কলর হাসে গে ওয়াসার 6 ঋতু না বইত ফজ্জি দিন না 3 ভাই আর মামু 3 হো। তো পরিবেশ বিজ্ঞানী কলে হদ তোরা জেঙ্গরি গদা লইল আর শুরু ধৈর্য সিদার দূর হর ইতারা তাই বুকে না। আর হইলাম দাঁড়া হতে লড়াইলাম হত ন লরস ধোঁয়া তুলি তুলি কেন বেগিং কেন মুখে হত্যারি না বুঝিল না বাজে ধোঁয়া তুলি তুলি। বিভিন্ন ফ্যাক্টরির বর্জ্য বেগিন হালত নদীত ফালাই, গাছ বেগিন হাড়ি হাড়ি জায়গা খালি করি ঘর বান্ধছে, আর হাড়ি হাড়ি রাস্তা বানাই উঠছে। এদিন প্লাস্টিক আনি ফুজুচ্ছে লকি ও মাথা না বাজি হদে তুই ইন্দি গাছ সাইটুস উন্দি হতি কি হদে কি হ আয় তো মনে করছি আর বদিন না গাছ আর গাছ আয় হাইটুম আর কি। তো আর বদ্দা যাতে গবেষণা করছি দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার বাগান অমৃদ্ধি যাতে অনলাগি প্রত্যেক দেশে পানি দিয়ে সহযোগিতা করছি। জঙ্গল হারার অস্ট্রেলিয়ার ঠেকা ফজি দেখাতুন অন্য দেশতুন কিরোটা তুই কেন পানি ধর হদে গাছ অস্ট্রেলিয়ান ন গাছের তো নিঃশ্বাস আই নিঃশ্বাস বেগুনের দরকার এটার লাগে গাছ বেগুন অনর্গরত গাছ আছে না মাতন আছে না। মানুষ বাঁচে দে কি উত্তুন অক্সিজেন লদে কি উত্তুন আল্লাহ তো এন গরিব তারে অনজীবের দৈন্য বারণ শত্রুইবে অনর গাছতুন অক্সিজেন লই বাঁচে অনে জীবের দৈন্য বারণ ইব হয়তো নিঃশ্বাস জীবের টানে নিবে অনর গাছতুন লদ দে এটার লাই হন গাছতুন হনে অক্সিজেন লর আল্লাহ কেউ ঠিকানা ন জানাই বুঝেন না পারি হন গাছতুন হনে নিয়ে সার আল্লাহ ঠিকানা কেউ ন জানাই নইলে রাতিয়ে যাই দিতে গাছ ঠিক না বেটে খাওয়া বাজে আল্লাহ হতে গাছিবে হাড়ি ফেলে বুদিতে যদি জানিতে স্বাস্থ্য ভাই গাছিবে তো নিয়ে আসলো ইবে হাড়ি ফেলে আগে এবার হ দোষার আর আর হনা বাজু দোষার দোষার তো বান্দায় আল্লাহরে হদ্দ আল্লাহ আর তো বংশ বাজ্যি এক গড় তো বেগুনের নর
গরবাইন তু গেলে তো গাছ হাড়ম ফরের আল্লাহ হতে গাছুন তুরাল্লে বানাই দিন না হাট থেকে হাঁটছো না তো পরিবেশ বিজ্ঞানী হদ্দে গাছ না হয় একটু আল্লাহ হদ্দে হাট আমার ব্যাপার কি আল্লাহ হদ্দে গাছ হাঁটতে মানা করছি দিন গাছ যদি উগ্র হাড়স 10 লাগাই দিস সুবহানাল্লাহ হর আল্লাহ হদ্দে গাছিন তোরালে বানায় দি তোরা গাছিন দিয়ে লাহরি জরাবি গাছিন দিয়ে চেয়ার বানাবি গাছিন দিয়ে পালং বানাবি তোরালে বানায় দি গাছ হাঁটতে মানা করছি দিন গাছ হাট বেশি ন হাঁড়িস উগ্র হাঁড়িলে 10 লাগাই দিস সত্যি করে হন চাই এই যে গরম কিছুদিন আগে বাজ্যি বারবার পত্রিকার মিদ্দি গাছর হতাইছি না ভাইয়া জোর হন নাইছি না আর দাদা যারা যাতে গুঁড়ো আসিল এত গরম ইল্লা আসিল না ইয়া গরম গাইর আর দোষে আর জোর হন না আর আগে গ্রামত কারণ আসিল তারপরে মানুষ রাতে ঠান্ডা করে গুঙ্গি আর এখন এসি চলায় গুম যাই না ভারির দি শুধু এতটুক বার্তা দিতে চাচ্ছি আমরাই আমাদের নষ্টের কারণ আমরাই আমাদের পতনের কারণ আমরাই আমাদের ক্ষতির কারণ আমার কারণে আপনার ক্ষতি হচ্ছে আপনার কারণে আমার ক্ষতি হচ্ছে আমরাই আমাদের ভুলের মধ্যে থাকার কারণে আমাদের সমাজ পৃথিবী নষ্ট হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা পরিত্রাণের উপায় কি একটাই রাস্তা ওয়াতুবু ইলাল্লাহ আল্লাহর কাছে তওবা করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় জোরে বলেন না উপায় দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একবার বলি আলহামদুলিল্লাহ সূরা নূরের আয়াত নম্বর কত বলেছিলাম 30 বলেন কত 30 এবং একটু খেয়াল করবেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হে নবী আপনি বলুন লিল মুমিনিনা মুমিনদেরকে ভাই আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ ইয়াগুদ্দু মিন আবসারিহিম তারা যেন তাদের চোখকে হেফাজত করে সংযত করে কন্ট্রোল করে আর একটু জোরে বলেন না ওয়ায়াহফাজু ফুরুজাহুম এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে এবার সামাজিক যত অবক্ষয় আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ একটু রাস্তা করে দেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা জালাল আব্দুল কাদের সাহেব মাদাজিল আলী বিশেষ অতিথি আগমন বিশেষ ওয়াইজির আগমন সম্মানিত হাজির এই পর্যায়ে আমাদের আরেকটি অন্তরের খোরাক চলে এসছে ঐতিহ্যবাহী এশিয়া বিখ্যাত দিনী শিক্ষা প্রতিষ্ঠান আলে সাইয়্যিদিনা মাওলানা আল্লাহু আল্লাহু الصبح بدا من طه
একবার বলি মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আমার প্রাণপ্রিয় ভাই তশরিফ এনেছেন, স্বাগতম জানাই। একবার বলি মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত লাগছে নাকি? সূরা নূরের, এই তো মাশাআল্লাহ, সূরা নূরের, সবাই মিলে বলেন, সূরা নূরের 30 এবং 31, 30 এবং ভাই একটু যদি সামনে আসতেন আপনারা, পিছনের জন্য একটু সহযোগিতা। জি জি মাশাআল্লাহ, একটু সামনে চলে আসেন, একটু সামনে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা। একবার বলি মারহাবা। আপনারা যত নীরবতার সাথে থাকবেন বলতে তত স্বাচ্ছন্দ্য বোধ অনুভব হবে। সূরা নূরের আয়াত বলেছি কয়টা? 30 এবং মা বোনদের কথা আল্লাহ পাক বলেছেন পরে, পুরুষদের কথা বলেছেন। এই শব্দটা একটু নোট করবেন ভাইয়া প্লিজ। মা বোনদের কথা আল্লাহ পাক বলেছেন, কষ্ট যদি না হয় একটু বলেন। মা বোনদের কথা বলেছেন, পুরুষ জাতির কথা বলেছেন। আল্লাহ তাআলা বলার সময় নারীকে আগে বলতে পারতেন, কিন্তু পুরুষকে আগে বলেছেন। আপনি যদি ঠান্ডা মাথায় সামাজিক অবক্ষয়ের সমস্ত বিষয় গবেষণা করে দেখেন, অশ্লীলতার, নারী পুরুষ কেন্দ্রিক, সব জায়গায় পুরুষের দোষ আগে।